আসসালামু আলাইকুম। বর্তমানে লিবিয়া থেকে গেম দিলেই নিখোঁজ হয়ে যাচ্ছে। আগে কিন্তু এরকম নিখোঁজ হইতো না। আগে একটা সময় ছিল, মানুষ যখন লিবিয়া থেকে গেম দিত, হয় রিসিভ হইতো, না হলে বোট দুর্ঘটনার কারণে মানুষ মারা যেত সাগরে, বা লিবিয়ার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হইতো বা মাফিয়ার হাতে আটক হইতো। কিন্তু এখন একটা জিনিস, যে বোট ছাড়লেই বোট নিখোঁজ। দেখেন, এই মাসের ভিতরে কয়েকটা বোট নিখোঁজ হয়ে গেছে। ফেসবুকে দেখতে পারবেন যে 12 তারিখের বোট নিখোঁজ, 15 তারিখের বোট নিখোঁজ, কেউ 11 তারিখের বোট নিখোঁজ। মানে নিখোঁজ। এই বোটগুলো কোনো কিছু জানাই যাইতেছে না যে বোটগুলো কি হয়েছে। না কেউ বলতে পারতেছে যে এগুলা ডুবে গেছে, না কেউ বলতেছে রিসিভ হয়েছে, না কেউ বলতেছে যে এগুলো আটক হয়েছে। আসলে যখন লিবিয়ার থেকে বোটগুলো ছাড়ে, তখন কিন্তু একটা বোর্ডের একটা লিমিট পরিমাণে তেল দেয়। এটার এমন না যে বোট ভরা শুধু তেলই থাকে, কারণ বোট ভরা মানুষ থাকে, তেল কিন্তু অত থাকে না। যে একটা মিনিমাম একটা আইডিয়া করে যে এই তেলে তারা ইটালি সাগরে পৌঁছাইতে পারবে, এই ইঞ্জিন এতক্ষণ চলতে পারবে। যখন তারা লিবিয়ার সাগর, মাল্টা সাগর পার হয়ে ইটালি সাগরে পৌঁছায় যায়, তখন তাদের তেলও শেষ হয়ে যায়, ইঞ্জিনও প্রায় নষ্ট হওয়ার উপক্রম হয়। আর তখন ইটালি শিপ দেখার পরেও অনেক সময় রিসিভ করে না। আগের মতো ইটালি এখন কিন্তু যারা সাগর পথে ইটালি যায় তাদেরকে রিসিভ করে না। এমনিতেই আপনারা দেখছেন যে যে সরকার ইটালির, সে এই বিরোধী, যে সাগর পথে যারা যায় তাদেরকে রিসিভ করার পক্ষে না। এখন যদি 5টা বোট ছাড়ে, দেখা যায় 2টা বোট রিসিভ করে, 3টা বোট সাগরে ভাসতে থাকে, তারা জানার পরেও আসে না। আর ওই বোটগুলো তখন এই সাগরে ভাসতে থাকে 2 দিন, 4 দিন, 5 দিন। এমন সময় এমন বোটও আছে যে 5 দিন, 7 দিন সাগরে থাকার পরে রিসিভ হয়। আবার অনেক সময় এই বোটগুলো ডুবে যায়, মানুষ মারা যায়, সাগরে ভেসে যায়। ওই সব মানুষগুলাই সাগরে নিখোঁজ হয়ে যায়, যাদের কোনো খোঁজ পাওয়া যায় না। আর যারা বলে যে ওই যে আপনার দালালে বলে যে আপনার লোক জেলে আছে, টাকা দেন ছাড়াই দিব, বা মাফিয়ার কাছে আছে, ভাই এখন ডিজিটাল যুগ। যে মানুষগুলা ত্রিপুলিতে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়, সাগরে আটক হয়, সঙ্গে সঙ্গে ফেসবুকে ছবি পাওয়া যায়, ভিডিও পাওয়া যায়, যা জানা যায় যে অমুক তারিখের অমুক বোট ধরা খাইছে। একবার ডিটেলসে বলতে পারে মানুষ যে অমুকের বোটটা ধরা খাইছে, তখন জানা যায় যে ওই মানুষগুলো আটক হয়েছে। আর মাফিয়ারা যদি কোনো মানুষ নিয়ে যায়, তো এরা তো আর আপনার এই বসে বসে খাওয়াবে না। নেয়ার পরে 1 থেকে 2 দিনের ভিতরে দেখা যাবে আপনার বাড়িতে ফোন চলে যাবে। আপনার প্রিয় মানুষটা কান্নাকাটি করে বলবে যে আমারে 4 লাখ দাও, 5 লাখ দাও, বা 15 লাখ টাকা দেন, নাইলে আমারে মাইরে ফেলাবে। তো যাদের মানুষ নিখোঁজ হয়ে যায়, তারা অন্তত নিখোঁজ হওয়ার পরে সহজে টাকা পয়সা কাউকে আর দিবেন না। অনেক সময় দালাল কিন্তু বাকি টাকা ওঠানোর জন্য বলে যে লোক আটক আছে, বা গেম করে ফেরত আসছে, বা জেলে আছে, টাকা দেন ছাড়াই দিব। এগুলো আপনারা ভালো করে যাচাই বাছাই করে ডিসিশন নেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।